تتم الصالحات وبالعمل بطاعته تطيب الحياة وتنزل البركات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله كان بالمؤمنين رحيمًا وعلى آله الأطهار وعلى التابعين له بإحسان إلى يوم القرار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে তাওহীদের উপরে রেখেছেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইয়েরা, এখন যে আলোচনার বিষয় সেটা কি? মানুষের অধিকার এবং ইসলামী দৃষ্টিভঙ্গি, তাই না? মানুষের অধিকার নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আল্লাহ তাআলা প্রথমত পরিচয় হলো আমরা মানুষ। আমরা কি মানুষ? সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তাদেরকে চলাচলের ব্যবস্থা করেছি। দেখেন, জমিনে চলি আর আকাশ পথেই চলি আর নদী পথেই চলি, সমুদ্র পথেই চলি না কেন, সকল জায়গাতে আল্লাহ তাআলা আমাদের কি যানবাহন দিয়েছেন না? সে ব্যবস্থা আছে না? রাসূলের যুগে এক সময় মানুষ কি উঠে চড়তো, ঘোড়ায় চড়তো। এর পরবর্তীতে দেখেন এখন গাড়ি, মোটর সাইকেল, আরো কত যানবাহন আছে। আকাশে এখন আমরা বিমানে চলাচল করতে পারি, নদীতে কত বড় বড় জাহাজ, নৌকা, কত কিছু। এগুলো সম্পূর্ণ কে দিয়েছে? এগুলা বানানোর ক্ষমতা বলেন, এগুলো মূলত কে দিয়েছে? আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ তাআলা আমাদেরকে জলে স্থলে চলাচলের জন্য আমাদেরকে বাহন দিয়েছেন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে দিয়েছি পবিত্র রিজিক। পবিত্র রিজিক বলতে দেখেন, আল্লাহ তাআলার তো আরো সৃষ্ট জীব আছে না? আমরা যেমন মানুষ ছাড়াও তো বহুত সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। জিন বলেন, জিন আছে, তাদের খাবার কি? হাদিসে আছে যে তোমরা প্রস্রাব বা পায়খানা করলে ঢিলা কলুপ যদি নেও, হাড্ডি নিবা না, এবং শুকনা গোবর, এগুলো কি এগুলা দিয়ে ব্যবহার করবো না। কেন? এগুলা তোমাদের ভাই জিনদের কি খাবার। তাহলে দেখেন, তারাও আল্লাহ তাআলার কি সৃষ্টি। আপনি পশু পাখির দিকে যদি দেখেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপরে আপনার কি বলে বনে জঙ্গলে কত ধরনের প্রাণী আছে। আল্লাহ তাআলা সকলকে তো খাবার খাওয়ায়, সকলকে খাবার খাওয়ান না? যে যার জায়গা থেকে সকলেই কিন্তু খাবার খেয়েই তারা জীবিকা নির্বাহ করতেছে, তারা জীবনযাপন করতেছে। তারাও খায়, আমরা মানুষ, আমরাও কি করি? আমরাও খাই। কিন্তু তাদের খাবারের দিকে তাকান আর আমাদের খাবারের দিকে তাকান, সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যে পবিত্র খাবার, সুন্দর যে খাবারগুলা, সেইগুলো আমরা কি খাবার খাই। আল্লাহ তাআলা সেই খাবারগুলো আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এই মানুষকে আমি আমার যে সৃষ্টি জীব আছে, বহু সৃষ্টির উপরে আমি এদেরকে কি করেছি? সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। বহু সৃষ্টির উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন না? ফেরেশতা বলেন আশরাফুল মাখলুকাত, যে আমরা বলি যে আশরাফুল মাখলুকাত, মাখলুকাত মানে কি? বহু সৃষ্টি, এদের মধ্যে সর্ব উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, মর্যাদা সম্পন্ন, সম্মানিত হলো কারা? এ মানব জাতি। এদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? বিশেষভাবে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। তো এটা একটা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসেবে দুনিয়াতে কি প্রেরণ করেছেন। শুধু মানুষ নয়, মানুষের মাঝেও দেখেন,
মানুষের মাঝেও কেউ আল্লাহ তাআলার দিন পালন করে, কেউ আল্লাহ তাআলাকে কি করে না, অনুকরণ করে না। তো ওইগুলা বাদ দিয়ে যে আল্লাহ তাআলার অনুকরণ, তার প্রিয় রাসূলের অনুকরণ করার যে তৌফিক, যে হেদায়েত আমাকে নসিব করেছেন, যে সরল সঠিক পথে থাকার যে আমাকে তৌফিক দিয়েছেন, এটার নিয়ামত শুকরিয়া আদায় করে আমরা কি শেষ করতে পারবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়েছি, পথের দিশা দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কাকে দেখিয়েছে? সরল সঠিক পথ কাকে দেখাইছে? মানুষকে দেখাইছে। আপনাকে ভালো মন্দ দুইটা বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলাকে আমাকে আপনাকে কি দিয়েছে? একটা পশু কি দিয়েছে? তাকে দেয় নাই। পশু পাখি তাকে ভালো মন্দ বুঝবে না, কিন্তু ভালো মন্দ বুঝার জ্ঞান, ক্ষমতা, মেধা, বুদ্ধি এটা কাকে দিছে? মানুষকে দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাদেরকে পথের দিশা দেখিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হবে অথবা কি হবে? অকৃতজ্ঞ হবে। এখন আপনি কোনটা হবেন? আপনি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, তার পথে থাকবেন, নাকি অকৃতজ্ঞ হয়ে তার পথ থেকে সরে যাবেন? সবকিছু আল্লাহ তাআলা কি স্পষ্ট বলে দিয়েছেন। তো প্রিয় ভাইয়েরা, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলবো। প্রথমে যদি আমরা আসি যে আমরা মানুষের জন্মগত অধিকার, যে দেশেই, যে গ্রামেই, যে কওমেই জন্মগ্রহণ করুক না কেন, জন্মগত তার একটা কি আছে? অধিকার আছে তার একটা। সেটি কি? আমরা প্রথমে আমরা দেখি যে মানুষ জন্মগতভাবে আমরা সকলেই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান না? আমরা জন্মগতভাবে, আপনি মুসলিম বলেন, অমুসলিম বলেন, আমেরিকান বলেন আর সৌদিয়ান বলেন, মক্কার কাছে যে জন্মগ্রহণ করছে সেও যেমন আদমের সন্তান। আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমরাও কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ তাআলা সেগুলো উল্লেখ করতেছেন, স্মরণ করে দিতেছেন। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আপনার জন্মের কথা আল্লাহ তাআলা স্মরণ করে বলতেছেন, হে মানব মণ্ডলী। ইয়া আইয়ুহান নাস, নাস বলতে কি? মানুষদেরকে বলতেছেন, নাকি শুধু ইমানদারদেরকে? নাস বলতে মানব মণ্ডলী, সে যে হোক না কেন, সে আমার আনুগত্য করুক অথবা আমার আনুগত্য না করুক, আমার দিন পালন করুক অথবা না করুক, কিন্তু তাকে স্মরণ করেই দিচ্ছে যে আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো। কেন ভয় করবে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নাফস থেকে। মিন নাফসিন ওয়াহিদা, একজন ব্যক্তি থেকে, একটি নাফস থেকে তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছে? মানুষদেরকে বলে সেই হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালামের সৃষ্টির দিকে নিয়ে গেছে, যে আমি এক আদম থেকে, এক মানব থেকে, এক নাফস থেকে আমি তোমাদেরকে কি করছি? সৃষ্টি করছি। সুতরাং সেই সৃষ্টিকর্তাকে তোমরা কি করো না, বলে যেও না, তোমরা কি করো? ভয় করো। তারপরে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে আরো বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। এখানে আবার কি? দুইজনের কথা বলতেছেন, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা। যাকার অর্থ পুরুষ এবং উনসা মানে মহিলা, নারী। তাহলে একজন পুরুষ এবং একজন নারী থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং কি হাওয়া আলাইহিস সালাম। তাহলে এই দুইজন নারী এবং পুরুষ থেকে আমি তোমাদেরকে কি করছি? সৃষ্টি করছি। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, বিভিন্ন জাতি গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর একে অপরে পরিচিত হতে পারো। তবে তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি হবে, আল্লাহ তাআলা বলেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি, কিন্তু তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে সম্মানিত, যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে কি করে? ভয় করে,
যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি পরহেজগার। আল্লাহ রাসূল বলেন যে লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না। তোমাদের কি দেখবেন না? কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আমেরিকান, কে লন্ডনী, কে ফ্রান্সে, কে চাইনা, কে ইতালিয়ান, কে বাংলাদেশি, কে ইন্ডিয়ান, এগুলা কি দেখবেন? কে মক্কার গড়ের পাশে বাস করে, কে মদিনা রাসূলের কবরের পাশে বসবাস করে, এগুলা দেখবেন না। তিনি দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর দেখবেন। আর আল্লাহ রাসূল কি বলছেন? আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া, এই যে বললো যে তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি কি তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে। তা আল্লাহ রাসূল অন্য জায়গায় হাদিসে বলছে যে আত-তাকওয়া হা হুনা, তাকওয়ার স্থান কোথায়? এইখানে, ইশারাতে বলেন তাকওয়ার স্থান এইখানে, অন্তর। তাহলে সে অন্তরটা আমাদের কি করতে হবে? আল্লাহ মুখী করতে হবে। তাহলেই আপনি সবচেয়ে বেশি সম্মানিত হতে পারবেন। যে গরিব থাকুক না কেন, সে আফ্রিকার জঙ্গলে বসবাস করুক না কেন, সে কালো প্রজাতির হোক না কেন, সে অনেক ছোট মানুষ হোক না কেন, এগুলো দেখবে না। কে আল্লাহকে বেশি ভয় করে তাকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কি করবেন? সম্মানিত করবেন। প্রিয় ভাইয়েরা, তারপরে জাহিলি যুগে মানুষের মাঝে একটা ভেদাভেদ ছিল না? আরবরা বা যারা কুরাইশ জাতি, কুরাইশ বংশ, তারা মনে করতো যে সারা দুনিয়ার মধ্যে তারাই কি মানুষের মাঝে শ্রেষ্ঠত্ব। এই যে মানুষের মাঝে শ্রেণী বৈষম্য, জাতিভেদ, দুর্বলের উপর সবলের অধিকার, দুর্বলের উপর সবলের যে অত্যাচার, নির্যাতন ছিল না জাহিলি যুগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে ছিল না এগুলো? যে কুরাইশরা তারাই মনে করতো দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ জাতি, অহংকার, গর্ব করত। আল্লাহ রাসূল যখন আসলেন, এসে বললেন কি, ইয়া মা'আশারা কুরাইশিন ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম নাখওয়াতাল জাহিলিয়াতি ওয়া তা'আযযামাহা বিল আবাইন নাসু মিন আদামা ওয়া আদামু মিন তুরাবিন। হে কুরাইশ বংশের লোকেরা, আল্লাহ তোমাদের জাহিলি যুগের অহংকার, গৌরব, পূর্ব বংশীয় যে শ্রেষ্ঠত্ব বোধকে সম্পূর্ণরূপে কি করে দিয়েছেন? নিঃশেষ করে দিয়েছেন। অর্থাৎ তোমরা জাহিলি যুগে যে বংশের বংশমর্যাদা নিয়ে তোমরা যে গৌরব করতে, সেটা কি হয়ে গেছে? সেটা আল্লাহ তাআলা তোমাদেরকে বাতিল করে দিয়েছেন। সকল মানুষ কি সমান, এখানে একজনের উপর আরেকজন শ্রেষ্ঠত্ব বোধ করবে সেটা না। যদি আমরা আসলে যে সৃষ্টির শুরুলগ্নে থেকে যদি আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ, দেখেন প্রত্যেকটা মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা কত সুন্দর তিনি বলেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তুরাব মানে মাটি থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেন নাই? আদম আলাইহিস সালামকে কি থেকে সৃষ্টি করছে? মাটি থেকে। তারপরেই তো আমরা কি আদম এবং হাওয়া থেকে সকল মানুষের কি সৃষ্টি। এখনো যদি আমরা দেখি, দেখেন আমরা যা কিছু খাই, একটা মানুষকে, তারপরে আসি যে মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, মাটি অতঃপর নুতফা। নুতফা মানে শুক্রাণু, মানুষের পুরুষের শুক্র থেকে, সুম্মা মিন আলাকাতিন, সেই শুক্রটা তারপরে কিসে পরিণত হয়? আলাকা, রক্ত জমাট। এরপরে সুম্মা ইখরিজুকুম তিফলান, তোমাদেরকে বের করে কি থেকে? শিশু অবস্থায় তোমাদেরকে বের করে মাটি। দেখেন আমরা যা কিছু খাই, খাওয়ার পরে এই মাটি থেকে তো সব উৎপন্ন হয় নাকি? আপনি ভাত খান, চাল খান, রুটি খান, একটা রুটি যদি খান, সেটা গম বলেন, ভুট্টা বলেন, সেটা কোথায় থেকে হয়? মাটি থেকে হয় না? আমরা ভাত খাই, ধান কোথায় থেকে হয়? মাটি থেকে। আপনি আলু খান, অনেক দেশের মানুষ আছে তারা কি ভাতের চেয়ে রুটি খায় বেশি। আফ্রিকান অনেক দেশ আছে তারা আলু খায় বেশি। এক একটা দেশের তাদের জাতীয় খাবার এক এক রকম, কিন্তু সব কিছু কোথায় থেকে হয়? মাটি থেকে হয়। আমি অন্যভাবে একটু মানে আপনাদেরকে বলতেছি আর কি, যে সকল কিছু আমরা যা খাই সব কিছু কিসে থেকে? মাটি থেকে। তাহলে আমাদের সব খাবার মাটি থেকে উৎপন্ন হওয়া খাবারটা কোথায় যা? আমাদের ভিতরে যায় না? সেটা খাই তো আমরা বেঁচে আছি। তো এই খাবারের একটা নির্যাস, সেটা কি? শুক্রাণু। আমাদের খাবারের সবকিছুর একটা নির্যাস কি? শুক্রাণু। সেটা থেকে কি হয়? মানুষের
সৃষ্টি বা জন্ম হয়। যেটা বলতেছিলাম যে প্রথমে মাটি, তারপরে নুতফা, শুক্রাণু, তারপরে এটা আবার রক্ত জমাটবদ্ধ হয়, এরপরে তোমাদের কি বের করেন আল্লাহ তাআলা একটা শিশু রূপে। আমরা কি শিশু অবস্থায় বের হয় না? খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা খুবই দুর্বলভাবে কি করেছেন? সৃষ্টি করেছেন। দেখেন, একটা গরুর বাচ্চা যদি বাচ্চা প্রসব করে, উঠার পরে কি দৌড়দৌড়ি শুরু করে না? নাকি ওকে ধীরে ধীরে কোলো করে রাখতে হয়? একটা বন্য প্রাণী যখন সৃষ্টি হয়, উঠার পরে কি সে হাঁটতে পারে, উঠার কিছুক্ষণ পরেই সে কি হাঁটতে পারে। তাকে কে লালন পালন করবে? কে তাকে কোলে রাখবে? কে তাকে খাওয়াবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কত মহাজ্ঞানী, সুবহানাল্লাহ। তো মানুষকে আল্লাহ তাআলা শিশু অবস্থায় বের করেন, তাকে দেখেন কোলে রাখতে হয়, দুধ খাওয়াইতে হয়, তাকে ধীরে ধীরে কি করতে হয়? বড় করতে হয়। অন্যদের মতো কিন্তু না। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই শিশু থেকে তোমরা যৌবনে পদার্পণ করো। শিশু থেকে তোমরা কোথায় পদার্পণ করো? যৌবনে পদার্পণ করো। সুম্মা লিতাকুনু শুয়ুখা, এই যৌবন থেকে আবার তোমরা কি হয়ে যাও? বৃদ্ধ হয়ে যাও। দেখছেন যে মানুষের সৃষ্টি আপনাকে স্মরণ করে দিচ্ছে, যেন আপনি কাকে স্মরণ করেন? আল্লাহ তাআলাকে স্মরণ করেন, যেন বলেন আপনি কি ছিলেন, কিসের আপনার অহংকার, কিসের আপনার আপনার অর্থ সম্পদের বড়াই অহংকার, কি ছিলেন আপনি আগে, সেটা একটু চিন্তা করেন। শিশু থেকে আপনি যৌবনে পদার্পণ করেন, যৌবন থেকে আবার আপনি কি বৃদ্ধ হয়ে যান। ওমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, এই বৃদ্ধ হওয়ার আগেই অনেক মানুষ আবার কি হয়ে যায়? মারা যায় না? আপনি যৌবন থেকে বৃদ্ধ হন, ঠিক আছে, কিন্তু অনেক মানুষ কি অল্প বয়স থাকতে কি হয়? মারা যায় না? এটাই আল্লাহ তাআলা বলতেছে যে বৃদ্ধ হওয়ার আগে আবার অনেকে কি হয়ে যায়? মৃত্যুবরণ করে। ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা, কারণ আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা কি আছে? সীমা আছে, একটা সময় আছে। প্রত্যেকটা মানুষের একটা কি আছে? দুনিয়াতে তার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় পর্যন্ত সে অবস্থান করবে, এর বেশি সে অবস্থান করতে পারবে না। সে ছোট হোক, বড় হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যেই হোক না কেন, এই নির্দিষ্ট সময় পর্যন্ত সে অবস্থান করবে। তাহলে আমরা এখানে মানুষের সৃষ্টিগত দিকটা দেখলাম। দেখেন, প্রত্যেকটা মানুষ, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করুক আর অবিশ্বাস করুক, প্রত্যেকটা মানুষের সৃষ্টি কি থেকে? মাটি থেকে, তারপরে শুক্রাণু, তারপরে রক্ত জমাট, তারপরে শিশু, তারপরে সে যৌবনে পদার্পণ করে, এরপরে আবার বৃদ্ধ হয়, তারপরে সে কি হয়? মারা যায়। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে বলতেছেন যে তোমরা কি করো? তোমাদের রবকে ভয় করো। প্রিয় ভাইয়েরা, তাহলে মানুষ জন্মগতভাবে সকলেই কি সমান, কির উপরে কারো কি নাই? মর্যাদা নেই, শ্রেষ্ঠত্ব নাই। যেমন আল্লাহ রাসূল বলেন যে লা ফাযলা লি আরাবি আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরাবি, অর্থাৎ অনারবের উপর যারা আরবরা, তারা নিজেদেরকে কি মনে করতো? অনেক শ্রেষ্ঠত্ব মনে করতো একটা সময়, কুরাইশরা বা আরবরা। তা আল্লাহ রাসূল বলতেছে যে আরব ছাড়া যারা অনারব, তাদের উপর আরবদের বিশেষ কোনো কি নাই? মর্যাদা নাই। আবার আরবদের উপরে ওদের কোনো কি নাই? মর্যাদা নাই। ওয়ালা আলি আহমারা আলা আসওয়াদ, কালোর উপরে লালের কোনো কি নাই? মর্যাদা নাই, বিশেষ কোনো ফজিলত নাই। ওয়ালা আসওয়াদা আলা আহমার, এবং লালের উপরে কালোর কোনো মর্যাদা নেই। ইল্লা বিত্তাকওয়া, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। বুঝতে পারছেন যে তাকওয়াই হলো কি? আপনার মাপকাঠি। কে কালো, কে সাদা, কে কৃষ্ণাঙ্গ, কে শ্বেতাঙ্গ। বুঝতে পারছেন যে এই যে জাতিগতভাবে একটা কিন্তু কি বড় একটা ডিফারেন্স, একটা পার্থক্য কিন্তু কি মানুষের মাঝে আছে। শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর মাঝে কি পার্থক্য আছে না? শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের কাছে কি বিয়ে দিত? তারা বিয়ে দিত না, বরং অনেক এরকম ভেদাভেদ আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে মানুষের একজনের উপরে আরেকজনের কোনো কি নাই? শ্রেষ্ঠত্ব নাই। জন্মগতভাবে কি মানুষ আমরা কি সকলে কি সমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর তারা কি ভাই ভাই, মুমিনরা পরস্পর তারা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমরা কি হবে? তোমরা রহমত প্রাপ্ত হবে। প্রিয় ভাইরা,
তাহলে আমরা যেটা বুঝলাম যে জাতিগতভাবে মানুষ কি, আমরা সকলেই সমান। এমনও ভেদাভেদ ছিল হিন্দুদের মাঝে, এখন আছে কিনা জানি না। আগে তাদের মানে মনুশাস্ত্রের মতে তারা মনে করত যে সৃষ্টিকর্তা তার মাথা থেকে ব্রাহ্মণদেরকে সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা তার মাথা থেকে কাদেরকে সৃষ্টি করছে? হিন্দুদের মাঝে মানে শ্রেণীভেদ আছে, ব্রাহ্মণদেরকে সৃষ্টি করছে। তারপরে তাদের একটা বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তার হাত থেকে কায়স্থদেরকে সৃষ্টি করছে, তার 2 উরু থেকে বৈষ্ণবদেরকে, তারপরে সৃষ্টিকর্তা তার পা থেকে শূদ্রদেরকে সৃষ্টি করছে। এই 4টা শ্রেণী। যারা শূদ্র, এরা এই নিম্ন শ্রেণীর, তার উপরের যে 3 শ্রেণী আছে এদের সবাইকে সম্মান করত, আর নিচে যে 4র্থ নাম্বার এদের কোনো মান সম্মান আত্মমর্যাদাবোধ কিছুই ছিল না, এদেরকে মানুষই কি মনে করা হতো না। এত ওদের মাঝে ভেদাভেদ ছিল। এখন হয়তো কি আছে কিনা আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তারপরে দেখেন যেটা বললাম যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কি যে একটা, আপনার আমেরিকান 1776 সালে কি স্বাধীনতা অর্জন করছে, 1957 সালের আগ পর্যন্ত কৃষ্ণাঙ্গদের কোনো কি ছিল না, ভোটাধিকার ছিল না, তারা ভোট দিতে পারতো না। এর ব্যবধান কত? 181 বছর। 181 বছর ওদেরকে কি ভোট দেওয়া থেকে তাদেরকে বিরত রাখছে। এই যে মানুষের মাঝে একটা ভেদাভেদ, এটা আল্লাহ তাআলার কাছে আছে? নাই। সকল মানুষ কি জন্মগতভাবে তার একটা অধিকার আছে, সে অধিকার থেকে তাদেরকে কি রাখছে? বঞ্চিত রাখছে। আজকে মুসলমানদের মধ্যেও কি ইসলাম যখন আসছে, ইসলাম এসে এগুলো সব ভেদাভেদ কি করে দিছে? সমান করে দিছে। আরবের উপর অনারব, অনারবের উপর আরব, কোনো কি নাই, মানুষের মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই, সকলেই কি সমান। আল্লাহ তারপরে দেখেন নারী জাতি, এদের কোনো শ্রেষ্ঠ মর্যাদা ছিল জাহিলি যুগে? এদের কোনো অধিকার ছিল না। জীবন্ত কি কবর দেওয়া হতো, তাদেরকে সম্পদের কোনো ভাগ দেওয়া হতো না, তাদেরকে ভালো কোনো জায়গা দেওয়া হতো না, এবং আপনার এদেরকে বিভিন্নভাবে নির্যাতন করত। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যেরূপ গৃহে তোমরা বসবাস করো তাদেরকেও সেরূপ গৃহে তোমরা কি করো? রাখো। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করিও না। নারীদের ক্ষেত্রে বলছে কোরআনে। দেখেন যে অংশীদার, সম্পদের যে ভাগ, 12 প্রকার যারা অংশীদার পাবে, ওরাসাত, আপনার সম্পদের যারা কি পাবে? ভাগ পাবে। কোরআনে 12 শ্রেণীর লোক আছে। কত শ্রেণী? 12 শ্রেণী। এর মধ্যে নারী হচ্ছে 8 প্রকার, আর 4 প্রকার হয়েছে কি পুরুষ। আর বলি কি আমরা নারীদেরকে কি, নারীদের কোনো অধিকার নাই। ইসলাম এসে নারীদেরকে যে অধিকার দিয়েছে, কোন ধর্ম সেই অধিকার কি দেয় নাই। 12 প্রকার উত্তরাধিকারী প্রকার, এদের মধ্যে 8 প্রকারই হলো নারী, আর মাত্র 4 প্রকার হলো কি পুরুষ। সুবহানাল্লাহ। সেই নারীদের সম্পর্কে আজকে আমরা কি বলি? যে সম অধিকার, অধিকারের কথা যে আমরা বলি, আপনি যে মানব অধিকার বলেন, যাই বলেন না কেন, যে একটা পুরুষ 4টা বিয়ে করে, একটা মেয়েও কি করতে পারবে? তারও 4টা বিয়ে করার অধিকার দিতে হবে। একটা পুরুষ, মেয়ে কি পায়? ডাবল সম্পদ পায় না, মেয়ে পাইতে হবে। এই যে আমরা কোরআন এবং হাদিস না বুঝার কারণে, অথচ মেয়েদেরকে কিন্তু আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অধিকার দিয়েছে, দেয় নাই? একটা মেয়ে দেখেন, সে বাবার সম্পদ পাবে, সে তার সন্তানের সম্পদ পাবে, সে তার স্বামীর সম্পদ পাবে, পাবে না? এই যে, কিন্তু একটা পুরুষ কয়জনের সম্পদ পাবে? একটা পুরুষ সে তার উপর সকল পরিবারের দায়িত্ব, সকল তার সব উপর, কিন্তু একটা মহিলার উপর কি সেই দায়িত্ব আছে? তা কিন্তু নাই। কাজেই যদি আমরা দেখি, মূলত পুরুষের চেয়ে অধিকারের দিক দিয়ে কি মনে হয় যে মেয়েদের কি বেশি, সেটা আমরা কি বুঝি না প্রিয় ভাইরা। তাহলে আমরা জন্মগত যে অধিকার সেটা আমরা বুঝলাম, যে মানুষ যে যেখানেই বসবাস করুক না কেন, অবশ্যই তার জন্মগত যেটা অধিকার, এটি ইসলাম কি, ইসলাম মানুষকে কি দিয়েছে। এরপরে আমরা 2 নম্বরে আসবো, যে মানুষের জীবন নিরাপত্তার অধিকার, বেঁচে থাকার অধিকার। দুনিয়াতে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, যেখানে সেখানে মানুষ কি মারতেছে, হত্যা করতেছে, মানুষকে মেরে ফেলে রাখতেছে। কত কত হাজার হাজার মানুষ যে মারা হচ্ছে, মনে হচ্ছে যে মানুষই না।
মানুষের যে একটা মর্যাদা, একটা অধিকার, সেটা কি আজকে আমরা ভুলে গেছি? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করলো, হত্যার কোনো অপরাধ ছাড়াই, দুনিয়াতে ফিতনা ফাসাদ, বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়াই, কোনো প্রকার অন্যায় ছাড়াই যদি কেউ কাউকে হত্যা করে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সেজন্য সমস্ত মানুষকে কি করলো? হত্যা করলো। একজন মানুষকে হত্যা করা মানে কি? সকল মানুষকে হত্যা করা। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একজন মানুষকে আপনি জীবিত রাখলেন, জীবন দান করলেন, মানে সমস্ত মানুষকে জীবন দান করলেন। কম বড় কথা? আর আমরা মানুষের জীবনটাকে কিছুই মনে করি না। একজন একটা চুরি করছে, ওই বাইরেতে বাইরে তোর জান সেখানে শেষ করে দিছে। এটাই কি অধিকার? চুরির শাস্তি কি মৃত্যুদণ্ড? চুরির শাস্তি কি মৃত্যুদণ্ড বলেন? এখন যদি একটা চুরি এদিকে ধরা পড়ে, চুর ধরা পড়ে, ওকে মারতে মারতে মেরে ফেলবে। কোথায় আপনি এই যে আপনি অন্যায়ভাবে থেকে মেরে ফেলেন, সে চুরি করছে সেটার শাস্তি আছে, একজনে ডাকাতি করছে সেটার শাস্তি আছে, একজনে জিনা ব্যভিচার করছে সেটার শাস্তি আছে। সবকিছুর একটা কি আছে? হুদুদ আছে, একটা পরিমাপ আছে, মাপকাঠি আছে। নিজের মতো তো আপনি কি আইন নিতে পারবেন? নিতে পারবো না। তো মানুষ হত্যাটা দেখেন, এক সরকার গেছে, আরেক সরকার আসছে, বাড়িঘর পুড়িয়ে দিতেছে, এদিক দা মাইরা ফেলতেছে, মানে কিছুই মনে করতেছে। মানুষের জানটা কদিন আগে দেখলাম, মারতে মারতে মানুষকে 8 টুকরা করতেছে, 20 টুকরা করতেছে, বস্তায় ভরতেছে, যেখানে সেখানে মাইরা ফালাইয়া রাখতেছে। এটি কি মানুষের অধিকার? এটি কি তার বেঁচে থাকার অধিকার? অথচ আমরা বলে গেছি যে একটা মানুষকে হত্যা করা মানে কি? সমস্ত মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে যদি আপনি কাউকে হত্যা করেন, মানুষ হত্যা করার তো নির্দিষ্ট কিছু নীতিমালা আছে, আর সেটিকে আপনি নিজে বাস্তবায়ন করবেন নাকি সরকার করব? সরকার করবে। প্রিয় ভাইরা, তাহলে মানুষের বেঁচে থাকার যে অধিকার ইসলাম দিছে, সেটা অন্যায়ভাবে আপনি নিজের হাতে কি করতে পারেন না? আইন তুলে নিতে পারেন না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোনো নাফসকে অন্যায়ভাবে তোমরা কি করে না? হত্যা করে না। আল্লাহ যা হারাম করেছেন, নির্দিষ্ট কারণ ছাড়া তোমরা কি করতে পারবে না? হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 13 নম্বর আয়াতে বলেন যে ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, গাড়ির মধ্যে আগুন লাগাই দিচ্ছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আগুন লাগাই দিচ্ছে, ট্রেনের মধ্যে আগুন লাগাই দিচ্ছে, নাউযুবিল্লাহ। মানুষের জানটা কি কিছুই মনে হচ্ছে না আপনার? আল্লাহর কথা ভুলে গেছেন, পরকালের কথা আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন যে ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে কোথায়? জাহান্নামে। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, সেখানে সে স্থায়ী হবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনা, তার উপর আল্লাহ তাআলার গজব এবং কি? লাআনত, অভিশাপ। সুতরাং আমাদের বোঝা দরকার, যে সমস্ত ভাইয়েরা আমরা হুজুকে পড়ে অন্যের আদেশ মানতে গিয়ে, অন্যের কথা মানতে গিয়ে যেভাবে মানুষদেরকে আমরা হত্যা করতেছি, ঝগড়া লাগতেছে, ঝগড়া লাগিয়া বাস তলোয়ার দিয়া, পিস্তল দিয়া, দাও দিয়া জীবন শেষ করে দিচ্ছে। এই একটু ঝগড়া লাগলে কি আপনি থেকে মেরে ফেলতে পারবেন? কিসের মুসলমান তাহলে আমরা? কাফেরদের কথা বাতিয়ে দিলাম, এই যে মুসলমানের মধ্যে যে আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছি, সেই ভয় কি আল্লাহ তাআলার ভয় আমার নাই? পরকালের কথা কি আপনার? একটা পরকাল তো আছে, যে আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করবে তার স্থান হবে কোথায়? স্থান হবে কোথায়? জাহান্নাম। এবং জাহান্নামে সে কি হবে? চিরকাল থাকবে। এবং ওয়াগদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ এবং লাআনত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন মহা আযাব, মহা শাস্তি, বড় শাস্তি ওর জন্য কি করছে? প্রস্তুত করে রাখছে। অন্যায়ভাবে আজকে বাদশা বলেন, আপনি ক্ষমতা গেলেই কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সেটার বিচার কি দুনিয়াতে না হলে পরকালে হবে না? পরকালে হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, তাহলে জাহিলি যুগে এমন একটা বিষয় ছিল যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন
ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রের বয়ে হত্যা করিও না। একটা সময় কি করতো? নারীদেরকে, মেয়েদেরকে হত্যা করতো, সন্তানদেরকে হত্যা করতো। অথচ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমরাই তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকে রিজিক দিই। তিনটা কারণ ছাড়া মানুষকে অন্যায়ভাবে কি করা যাবে না? হত্যা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাতিন, তিনটা কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। এক নম্বর হলো কি? আল কাতিল, যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে কি? হত্যা। এটা বাস্তবায়ন করবে কি? আপনি, আপনার ভাইকে বা আপনার ছেলেকে কেউ মেরে ফেলছে, আপনি কে ওর তিনজনকে মেরে ফেলবেন? আপনার মারছে একজনকে, আর আপনি কে পুরা বংশ নির্বংশ কি করে দিলেন? এটা বাস্তবায়ন করার কি ক্ষমতা কি আপনি রাখেন? আপনি রাখেন না। তাও কি যতটুকু হয়েছে ততটুকুই করতে হবে। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু শাস্তি তুমি পেয়েছো ততটুকুই কি করতে হবে? দিতে হবে। এর বেশি যদি হয় তাহলে এর জন্য আবার কি করতে হবে? জবাব দিতে হবে। তাহলে হত্যার এক নম্বর পেলাম কি? যে ব্যক্তি হত্যাকারী। হত্যার সূচনা প্রথম কোথায় থেকে হয়েছিল? হাবিল এবং কাবিল, দুই ভাইয়ের কাছ থেকে কি হত্যাটা প্রথম আসলো। যেমন বলেছিল কি, যে হাবিল বলছিল যে তুমি যদি আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে মারার জন্য আমার হাত তোমার দিকে কি করব না? প্রসারিত করব না। এটা কিন্তু সে বলেছিল। তাহলে অন্যায়ভাবে হাবিলও পারত কি আরেকটা তলোয়ার নিয়ে কাবিলকে কি করার জন্য? হত্যা করার জন্য। কিন্তু সে কি লড়ছে? সে কিন্তু লড়ে নাই। প্রিয় ভাইরা, এগুলো আমার বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলিম হত্যা হওয়ার চেয়ে যদি সারা দুনিয়া ধ্বংস হয়ে যায়, এটাও আল্লাহ তাআলার কাছে কি নগণ্য। মানে একজন মুসলিম হত্যার চেয়ে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার কাছে কি সামান্য ব্যাপার। একটা মুসলিমের কতটুকু গুরুত্ব, তার জীবনের কতটুকু মূল্য, সেটা কে দিছে? ইসলাম দিছে। আর আজকে দেখেন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদেরকে, তার জন্মগত অধিকারও নাই, তার বেঁচে থাকারও কি নাই? অধিকার নাই। আছে? সেই ফিলিস্তিনে মানব হত্যা আজ থেকে কত সালে শুরু হয়েছে, এখন পর্যন্ত কি হয় নাই? সেটা বন্ধ হয় নাই। এরা আবার কি বলে? মানবাধিকারের কথা বলে, মানুষের অধিকারের পক্ষে কথা বলে। এরা এবার মানবাধিকারের বিভিন্ন দেশে গিয়ে তাদের এজেন্ট, তাদের সংস্থা করতে যাচ্ছে। অথচ এটি কি মানবাধিকার? মানবাধিকার তো তারাই লঙ্ঘন করতেছে, মানুষের অধিকার থেকে তো তারাই বঞ্চিত করতেছে। আজকে যে কোনো মুসলিম দেশে বলেন, মায়ানমার বলেন, 1982 সালের পর থেকে এই পর্যন্ত প্রায় 12 লক্ষ মুসলমানদেরকে মানে পুড়িয়ে মারছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে পানিতে ডুবাইয়া মারছে, দেশ থেকে বিতাড়িত করছে বার্মাতে। অথচ মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 70%। অন্য অমুসলিমদের সহযোগিতায় অমুসলিম রাষ্ট্রের ইন্ধনে মুসলমানদেরকে তারা দিনের পর দিন, বছরকে বছর তারা কি করছে? তারা হত্যা করছে, মারছে। এটি কি মানুষের অধিকার? তার জীবন থাকার, বেঁচে থাকার, নিরাপত্তার যে একটা অধিকার, এটা কে দিছে? ইসলাম দিছে। অন্য কোনো ধর্ম কি সেটা সেইভাবে দেয় নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে মুসলমানদেরকে যেমনভাবে কোনো ভাইকে, মুসলিম ভাইকে বা কোনো অমুসলিমকে অন্যায়ভাবে কাউকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। জাহেলি যুগে যখন জীবন্ত কন্যাকে যখন হত্যা করা হতো, পুঁতে রাখা হতো, তাকে জিজ্ঞাসা করা হবে যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে যে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছে, কোন অন্যায়ের কারণে তোমাকে হত্যা করা হয়েছে? কোনো উত্তর নাই। প্রিয় ভাই, এই জন্য যত হত্যা ঘটতেছে সব কিছুর একটা পাপের অংশ কে পাবে? কাবিলের আমলনামায় কি যোগ হবে। একটা ভালো কাজ যদি আপনি চালু করেন, শুরু করেন, সেই ভালো কাজ দেখা দেখি যত মানুষ করবে তার একটা সব কিন্তু কি আপনার আমলনামায় কি হবে? যোগ হবে। আর যদি ভালো কাজের বিপরীতে কোনো অন্যায়, কোনো পাপ কাজ, কোনো মন্দ কাজের যদি আপনি নির্দেশনা দেন বা সেটা দেখে দেখে যদি কেউ করে, এর একটা পাপের বার আপনার আমলনামায় কি হবে? যোগ হতে থাকবে। কাজে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি। আমরা আজকে মানুষ শুধু হত্যা কি প্রকাশ্যে হত্যা করতেছে না, এখন এমন প্রযুক্তি আসছে,
গর্ভে থেকে মানুষকে হত্যা করে ফেলতেছে না? যখনই মানুষ জানে যে তার গর্ভে কি আছে, কন্যা সন্তান আছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে সেখান থেকে কি ভ্রূণকে নষ্ট করে ফেলতেছে, হত্যা করে ফেলতেছে। অথচ তার বেঁচে থাকার দায়িত্ব মানে কি অধিকার আছে না? আপনি ইচ্ছা করলে কি মারতে পারবেন? এটার গুনাহ, এটার পাপ, এটার দায়ভার কি আপনি নিতে হবে না? অবশ্যই নিতে হবে। এগুলো আমাদের বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। আত্মহত্যা, মানুষ অভিমানে বলেন, রাগ করে বলেন, গুসাই বলেন, নিজেকে আত্মহত্যা করে ফেলতেছে। সে মুসলিম হোক আর কাফের হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করার অধিকার কি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে? আল্লাহ তাআলা কত মায়া করে আপনাকে সৃষ্টি করছে, দুনিয়াতে তার ইবাদত করার জন্য সৃষ্টি করছে। আগে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, মৃত্যুর পরে কোথায় যাবেন, আবার আপনাকে পুনরুত্থান করা হবে, এইগুলা চিন্তা কি আমরা করি না? এই জন্য আত্মহত্যা কি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করিও না, নিজেদেরকে তো তোমরা হত্যা করিও না। আমরা কি নিজেদেরকে হত্যা করি না? কিভাবে হত্যা করি? আত্মহত্যা না করেন এখন কি খান? সিগারেট খান, মদ খান, গাঞ্জা খান, এগুলো কি মৃত্যুর দিকে মানুষদেরকে ঠেলে দিচ্ছে না? এটাও এক প্রকার আত্মহত্যা। আপনি নেশা করতে করতে একটা সময় কি আপনি এই নেশা করতে করতে আপনি মারা গেলেন, এটাও তো আত্মহত্যার দিকে আপনাকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের স্বহস্তে তোমরা ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিও না। আপনি আজকে সিগারেট খান, সিগারেট খাওয়া কি ভালো না খারাপ? এটাকে আপনাকে শরীর সুস্থ রাখবে নাকি অসুস্থ করবে? আপনার লিভার বলেন, হার্ট বলেন, এগুলোকে দুর্বল করে দিবে নাকি সবল করবে? তো এক প্রকার আপনি তাকে কি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন না? অর্থাৎ যে জিনিসটা খাইলে আপনি নিজেকে কি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, আত্মহত্যার দিকে তাকে ঠেলে দিচ্ছেন, এইটাও এক প্রকার কি, এক প্রকার আত্মহত্যার মতোই বলা যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিও না। প্রিয় ভাইরা, তাহলে দেখেন যে যেভাবে আত্মহত্যা করুক না কেন তাকে সেইভাবে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। যদি কেউ মনে করে নিজেকে কি করলো, ছুরি দিয়ে আঘাত দিয়ে আত্মহত্যা করলো, সে জাহান্নামে সেইভাবে নিজেকে ছুরি দিয়ে কি পারাইতে থাকবে। পাহাড় থেকে লাফ দিয়ে কেউ মারা গেল, সেইভাবেই সে কি করবে? শাস্তি তাকে দেওয়া হবে। এই জন্য খবরদার, আমরা কখনোই যেন আত্মহত্যার দিকে যেন আমরা না যাই। আল্লাহ তাআলা কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। প্রিয় ভাইরা, তাহলে আমরা 2 নাম্বার পেলাম। 1 নাম্বার হলো কি? মানুষের অধিকার, জন্মগত অধিকার। 2 নাম্বার পেলাম কি? মানুষের বেঁচে থাকার অধিকার। এটা ইসলাম দিয়েছে, অন্য কোনো ধর্ম কি এত দেয় নাই। যেমন আদম আলাইহিস সালামের কথা বলছিলাম, যে তার সন্তান যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমার প্রতি তোমার হাতকে প্রসারিত করো আমাকে মারার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া, আমি আমার হাতকে তোমার দিকে কি করব না? প্রসারিত করব না। এটাই হলো কি মুমিনের আলামত। একজন আপনার উপর অত্যাচার করলো, আপনি তাকে যদি মাফ করে দিতে পারেন, তাকে যদি ক্ষমা করে দিতে পারেন, এটাই শ্রেষ্ঠত্ব। তার আপনি কি করেন না? প্রতিশোধ নিয়েন না। হাবিল তো কি নিতে পারতো না? প্রতিশোধ নিয়েছে? নাই। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, কারণ বিশ্ব মহাজগতের যে রব, আমি তাকে কি করি? তাকে ভয় করি। আমরাও যেন আল্লাহ তাআলার ভয় যেন আমাদের ভিতরে সম্পূর্ণভাবে থাকে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মনের মানুষ ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কি কত কষ্ট দিছে না নাকি আরাম দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার আল্লাহ তাআলার রিসালাত, তার দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, মক্কার কাফের আবু জেহেল, উতবা, সাইবা, তারপরে কত অমুসলিমরা রাসূলকে কতভাবে নির্যাতন করছে। তায়েফের ঘটনা দেখেন, রাসূলের শরীর থেকে কি রক্ত চড়াইছে। রাসূল সালাত পড়তে গেছে, সেখানে উটের বুড়ি দিয়ে দিছে। রাসূলের চেহারাতে থুতু নিক্ষেপ করার চেষ্টা করছে। কত সাহাবাদেরকে উত্তপ্ত বালুর মধ্যে চাপা দিয়ে, পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে।
বিভিন্ন অঙ্গহানি করা হয়েছে তাদেরকে, দেশ থেকে তাদেরকে মানে বহিষ্কার করা হয়েছে, হয়েছে না? প্রথমে মুসলমানরা কোথায় গেছিল? আবিসিনিয়া, হাবাসাতে। এরপরে তারা মক্কা থেকে কোথায় গেল? মদিনাতে গেল। নিজের ঘর বাড়ি সম্পদ সবকিছু রেখে কোথায় চলে গেল? মদিনাতে গেল। কিসের জন্য গেছে? দ্বীনের জন্য, ঈমানের জন্য, তাওহীদের জন্য। যে কষ্ট আল্লাহ রাসূলকে দিছে, যে কষ্ট সাহাবাদেরকে দিছে, অথচ মক্কা বিজয়ের দিন 630 খ্রিস্টাব্দে যখন মক্কা বিজয় হলো, দেখেন তখন আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে তিনি শাস্তি দিতে পারতেন না? যাকে তারা কষ্ট দিয়েছে, যার কারণে ঘর থেকে বের হইতে হয়েছে, তিনি কষ্ট দিতে পারতেন না? প্রতিশোধ নিতে পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল কি প্রতিশোধ নিছে? আল্লাহু আকবার। তিনি বলছে যারা অস্ত্র সমর্পণ করবে তাদেরকে হত্যা করবে না, যারা তাদের অস্ত্র কি করবে? আত্মসমর্পণ করবে, এদেরকে তোমরা কি করতে পারবে না? খবরদার, এদেরকে হত্যা করবে না। যে ব্যক্তি কাবা ঘরের অভ্যন্তরে আশ্রয় নিবে তাকে কি করিও না? হত্যা করিও না। 10,000 সাহাবা নিয়ে যখন মক্কাতে আল্লাহ রাসূল আসলেন, পারতেন তো ওদের বাড়িঘর মিশিয়ে দিতে, যেরকম ভাবে মুসলমানদেরকে মক্কা থেকে বের করছিল, পারতেন তো আল্লাহ রাসূল এদেরকে অনুরূপভাবে শাস্তি দিতে, একটু শায়েস্তা করে নি তারপরে এদেরকে মাফ করে দেব, পারতেন না? কিন্তু কোনো শাস্তি দিছে? বরং তিনি ঘোষণা করে দিচ্ছে যারা আত্মসমর্পণ করবে, অস্ত্র সমর্পণ করবে তাদেরকে হত্যা করবে না, যারা কাবা ঘরের অভ্যন্তরে আশ্রয় নেবে তাদেরকে হত্যা করবে না, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাকে তোমরা হত্যা করবে না, যে ব্যক্তি তার নিজের ঘরে আশ্রয় নেবে তাকেও কি করবে না? হত্যা করবে না। আপনি নিজের ঘরে বসে আছেন, দরজা লাগে, দরজা খুলে খবরদার তাকে কি করবে না? হত্যা করিও না। যে ব্যক্তি হাকিম ইবনে হিজামের বাড়িতে আশ্রয় নেবে তাকেও তোমরা কি করিও না? হত্যা করিও না। যে ব্যক্তি এখান থেকে পলায়ন করবে তোমরা তার পিছু দাওয়া করিও না। সুবহানাল্লাহ, কত বড় মনের মহামানব ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আহত হয়েছে খবরদার তাকেও তোমরা কি করিও না? হত্যা করিও না। আল্লাহ রাসূল কি মানব হত্যা করেছেন? করেন নাই। আর আজকে এখন বিশ্ব মরল যারা আছে, যুক্তরাষ্ট্র বলেন, ইহুদি বলেন, ইসরায়েল আজকে কতভাবে মুসলমানদেরকে কি করতেছে? মারতেছে। কতভাবে দেশকে দেশ কি করতেছে? ধ্বংস করে দিচ্ছে। এটাই কি মানুষের বেঁচে থাকার অধিকার? এটাই কি মানুষের জীবনের নিরাপত্তা? আল্লাহ তাআলা হেফাজত করুক। প্রিয় ভাইরা, তাহলে আমরা মানুষের জীবনের নিরাপত্তা পাইলাম, জন্মগত অধিকার পাইলাম। এখন আমরা আসি যে মানুষের বসবাসের অধিকার। মানুষের দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে অনুমতি ছাড়া কি করিও না? প্রবেশ করিও না। আপনার ঘরে আপনি নিজে আছেন, অনুমতি ছাড়া কাউকে ঘরে কি করতে নিষেধ করা হয়েছে? ঢুকতে নিষেধ করা হয়েছে। আপনার বসবাসের অধিকার ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তাহলে দেখেন, হঠাৎ করে আপনি একজনের ঘরে ঢুকে গেলেন, সে কি অবস্থায় আছে আপনি কি জানেন? আপনি কি জানেন? আমরা কেউ জানি না। স্বামী স্ত্রীর ঘরে আছে, তার অন্য কোনো কাজেও তারা ব্যস্ত থাকতে পারে। অনুমতি ছাড়া কেউ কারোর ঘরে কি করা যাবে না? প্রবেশ করা যাবে না। অনুমতি দিলে ঢুকো, না দিলে কি তুমি সেখান থেকে কি চলে আসো। যখন আপনি ঘরে ঢুকবেন অবশ্যই সেই প্রথা আমাদের কি বাস্তবায়ন করা উচিত না? আপনি যখনই ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকেন। যে অবস্থাতে রুমে থাকুক না কেন, সে নিজেকে কি করতে পারবে? সামলিয়ে নিতে পারবে। ঠিক আছে না? আপনার ঘরে মা থাকতে পারে, আপনার বোন থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারে। ঠিক কি অবস্থা আছে আমরা কি জানি? হুট করে আমার ঘর, আমার বোনের ঘর, আমার বাগ্নির ঘর, আমার মায়ের ঘর ঢুকে পড়লাম না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। অনুমতি ছাড়া খবরদার কি করবে না? রুমে প্রবেশ করবে না। এই জন্য আমরা যখনই কারো ঘরে প্রবেশ করি না কেন, নিজেদের ঘরেও যদি প্রবেশ করি না কেন, অবশ্যই অনুমতি নিব। অনুমতি নেওয়ার মাধ্যম কি? আপনি সালাম দিলেন, অথবা ঘরে কি দিলেন? একটু
টক টক করলেন ঘরে কেউ আছে কিনা, যেভাবেই হোক অনুমতি নেওয়ার উত্তম পন্থা হলো কি সালাম। আপনি সালাম দিলেন, যদি অনুমতি পাইলেন ঘরে প্রবেশ করলেন, অনুমতি পাইলেন না আবার কি করতে হবে, ফিরে যেতে হবে। কারো ঘরে উকি দেওয়া যাবে না। দেখেন, আপনি যদি অন্যায়ভাবে কারো ঘরে উকি মারেন জানালা দিয়া বা দরজা দিয়া, অথবা একটু ফাঁক আছে ঘরে, ছিদ্র আছে, সেখান দিয়ে আপনি উকি দিলেন, এটাও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউত্তালা ফি বাইতিকা আহাদুন ওয়া লাম তা'যান লাহু ফাহাদাফতাহু বিহাসাতিন ফাফাকাতা আইনাহু মা কানা আলাইকা জুনাহুন, আখরাজাহুল বুখারী। সহিহুল বুখারীতে আছে যে কোনো ব্যক্তি যদি কেউ কারো অনুমতি ছাড়া সে যদি ঘরে কি দেয়, উকি দেয়, উকি ঝুঁকি মারে, আর সে ঘর থেকে কি মারলো, একটা পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করার পরে তার চোখ কি হয়ে গেল, চোখে লেগে কানা হয়ে গেল, অথবা সে একটা আঘাত পাইল, অথবা তার কান নষ্ট হয়ে গেল, মা কানা আলাইকা জুনাহুন, তাহলে তোমার কি নাই, কোনো তোমার উপর কোনো কি নাই, সমস্যা নাই। একটু চিন্তা করি আমরা, দেখেন যে আপনি কেন, আপনাকে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে, আপনি অনুমতি ছাড়া অন্যের ঘরে কেন আপনি উকি ঝুঁকি মারবেন? এটার কত বড় একটা শাস্তি। যদি পাথর নিক্ষেপ করার পর আপনার চোখ নষ্ট হয়ে যায়, তারপরে তার কোনো কি নাই, কোনো কিসাস নাই, কেন সে অন্যের ঘরে এভাবে উকি ঝুঁকি মারবে? সুবহানাল্লাহ, এটা কে দিছে? এই নিরাপদ ভাবে বসবাসের যে অধিকার, এটা কে দিছে? ইসলাম দিছে আপনাকে আমাকে। সুবহানাল্লাহ। যদি আমরা সত্যি সুন্নাহ অনুযায়ী চলি, ইসলামী বিধিবিধান, ইসলামী নিয়ম অনুযায়ী চলি, শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। যদি এ থেকে আমরা অন্যভাবে চলি, তখন দেখবেন অনিয়মের শেষ নাই, অশান্তির শেষ নাই। যত নিয়ম তত কি শান্তি, যত অনিয়ম তত অশান্তি। যত সুন্নত অনুযায়ী আপনি নিজের জীবন পরিচালনা করবেন, আপনি দেখেন পরিবারের ভিতরে একটু সুন্নতি অনুযায়ী রাসূলের সুন্নাহ পদ্ধতিতে আপনি বসবাস করেন, দেখবেন পরিবারে কত শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরাকাত আপনি কি বর্ষিত হইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী বিধিবিধান, নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তারপরে আমরা অধিকার পাইলাম, মানুষের বসবাসের অধিকার আমরা পাইলাম। এরপরে আমরা আসি যে কাউকে বিদ্রুপ করা, কাউকে কোনো মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা হুজুরাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন কওম, কোন সম্প্রদায়, কোন জাতি যেন অন্য কোন কওমকে মন্দ নামে উপহাস বিদ্রুপ যেন কি না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে আপনি একজনকে তিরস্কার করতেছেন, একজনকে বিদ্রুপ করতেছেন, একজনকে ছোট খাটো করতেছেন, হতে পারে আপনার চেয়ে সে সম্মানিত আল্লাহ তাআলার কাছে, হতে পারে না? আপনি একজনকে অবহেলা করতেছেন, কাপড় চোপড় ভালো না, দেখতে কেমন লাগতেছে, অথচ আল্লাহ তাআলার কাছে আপনার চেয়ে সে কি প্রিয় হতে পারে, তাকওয়াবান হতে পারে, পরহেজগার হতে পারে। মানুষ দেখে কি চেনা যাবে? যেমন সূরা আবাসাতে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এক অন্ধ ব্যক্তি আসলো, আল্লাহ রাসূল মক্কার বড় বড় লিডার কাফের কুরাইশদেরকে নিয়ে সে আলোচনা করতেছে, এক ব্যক্তি আসলো, তার কথার আগে সেইভাবে কি করে নাই, আল্লাহ রাসূল খেয়াল করে না, সাথে সাথে আল্লাহ তাআলা কি করেছে, আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা কি করেন নাই, ছাড় দেন নাই। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, মানে ভুল করছে, সাথে সাথে আল্লাহ তাআলা কি করছে, সেটা সংশোধন করে দিয়েছে। এই জন্য আমরা কাউকে যেন উপহাস বিদ্রুপ এগুলো যেন আমরা কি না করি। অনুরূপভাবে বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, কোন নারী যেন অন্য কোন নারীকে কি না করে, এই বিদ্রুপ ঠাট্টা ইস্তিহজা উপহাস এগুলা যেন কি নিন্দা যেন না করে। কেননা হতে পারে যাকে নিন্দা করা হচ্ছে ওই নিন্দাকারী থেকে, যাকে নিন্দা করা হচ্ছে তার চেয়ে
সেই উত্তম। যে ব্যক্তি নিন্দা করতেছে আর যাকে নিন্দা করা হচ্ছে সেই উত্তম নিন্দাকারী থেকে, হতে পারে না? এই জন্য আল্লাহ তাআলা কড়াভাবে বলে দিয়েছেন, খবরদার কাউকে তোমরা উপহাস করিও না, নিন্দা করিও না, ছোট করিও না, এগুলো থেকে বেরিয়ে থাকতে হবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কাউকে দোষারোপ করিও না এবং মন্দ উপনামে তোমরা ডাকিও না। কাউকে আমরা কি, কাউকে মন্দ নামে, তার নাম আছে একটা, তাকে আমরা ডাকলাম আরেক নামে, অথচ সেই নাম শুনে কি কষ্ট পাচ্ছে, এগুলা করা যাবে না। যার যে নাম আছে তাকে সেই নামে কি করা উচিত, তাকে ডাকা উচিত। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমানি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এর ঈমান আনার পরেও যারা এই সমস্ত ফাসিকি কাজ করবে, যারা তাওবা না করবে, তারা কি, আল্লাহ তাআলা বলছেন এরা কি জালেম। প্রিয় ভাইরা, তাহলে আমরা এখানে বসবাসের অধিকার সম্পর্কে আমরা মোটামুটি শুনলাম। এখন যেটা আমরা শুনবো যে মানুষ চলাচলের অধিকার, কত অধিকার আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, যে তোমাদের জন্য জমিনকে আল্লাহ তাআলা করে দিয়েছেন কি যালুলান, মুলাম, তোমাদের উপযোগী, চলাচলের উপযোগী জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন না? ফামশু ফি মানাকিবিহা, তোমরা যেখানে সেখানে কি করতে পারো, চলাচল করতে পারতেছি। আমরা জমিনকে আমাদের জন্য সুগম করে দিয়েছেন, দিক দিগন্তে আমরা কি চলাফেরা করতেছি। এই যে চলাফেরার যে অধিকার, ক্ষমতা, সেটা আল্লাহ তাআলা মানুষদেরকে কি করেছেন, দিয়েছেন। ও কুলু মির রিজকি, এবং তার রিজিক থেকে তোমরা কি করো, খাও। আমরা চলতে ফিরতে ডানে বামে যেখানেই আমরা কি হালাল রিজিক পাবো, আমরা সেখান থেকে খাই। আবার তিনি স্মরণ করে দিচ্ছেন, তোমরা যেখানেই যাও না কেন, ও ইলাইহিন নুশুর, তার কাছে কি করতে হবে, ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আপনাকে স্মরণ করে দিচ্ছে যে তুমি যেখানেই দিক দিগন্তে, আকাশে, নৌযানে, তুমি সাগরে বলো, নদীতে বলো, বাংলাদেশ থেকে আমেরিকা যাও, আমেরিকা থেকে লন্ডন যাও, লন্ডন থেকে চীন যাও, এক দেশ থেকে পৃথিবীর আরেক কর্নারে চলে যাও, যেখানেই যাও না কেন, ও ইলাইহিন নুশুর, তোমার শেষ গন্তব্য কোথায়, আল্লাহ তাআলার দিকে। সেখানেই তোমাকে কি করতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই যেন আল্লাহ তাআলাকে অবশ্যই কি করি, আমরা ভয় করি। মানুষের সম্পত্তির অধিকার, মানুষের যে সম্পদ আছে, সম্পদের অধিকার দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই, সে যেই হোক না কেন। আমাদের পরিচয় হলো কি, সে মুসলিম, আমি মুসলিম। সূরা হুজুরাতে বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা পরস্পর ভাই ভাই। আর আল্লাহ রাসূল বলতেছে কি, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, কখনোই যেন তার প্রতি জুলুম না করা হয়, কখনোই যেন তার প্রতি কি তিরস্কার, নিন্দা, অবজ্ঞা যেন করা না হয়। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোনো ব্যক্তির জন্য, কোনো ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার ভাইকে কি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কোনো ভাইকে তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে? খবরদার। সরাসরি যে তুচ্ছ তাচ্ছিল্য করলে এরকম না। কোনো ভাইকে আপনি মনে করেন মূল্যায়ন করলেন না, তাকে অগ্রাধিকার দিলেন না, তার কথাকে আপনি মূল্যায়ন করলেন না। আপনি অনেক সম্পদের অধিকারী, আপনাকে একটা গিফট দিল যেটা আপনার কাছে কিছুই না, আপনি সেটাকে কি করলেন, মূল্যায়ন করলেন না। এই সম্পদ আপনাকে দিয়েছে কে? যে আল্লাহ দিয়েছে। আর যার কাছে সম্পদ নাই তাকে সম্পদ ছাড়া করছে কে? আল্লাহ তাআলা করছে। এই জিনিসটা যদি আমাদের মনে থাকে, কখনো মানুষকে কি হবে না, ছোট মনে হবে না। যে লোক রাস্তায় হাত পেতে বসে আছে সেও যেমন আল্লাহর বান্দা, আর যে উপর থেকে যাকে দিচ্ছে, যে দিচ্ছে আর যে নিচ্ছে, যে দিচ্ছে এবং যে নিচ্ছে, দুজনই কার বান্দা? আল্লাহর বান্দা। তাকে নেওয়ার জন্য যেমন সে উপযোগী, আর আল্লাহ তাআলা তাকে দেওয়ার জন্য সে উপযোগী করছে। এই জন্য কখনো যেন আমরা
কোনো মানুষকে যেন তুচ্ছ তাচ্ছিল্য ছোট ভাবে যেন আমরা না দেখি। যখন আমরা চিন্তা করব যদি ওই পরিবেশে আমি থাকতাম, যদি আল্লাহ আমাকে নেওয়ার, যদি ওই অবস্থান আমাকে রাখতেন, এটা চিন্তা করেন, তখন দেখবেন সুবহানাল্লাহ, নিয়ামতের তখন আপনি কি করতে পারবেন? শুকরিয়া আদায় করতে পারবেন। 3 ব্যক্তির ঘটনা আমরা জানি না, যে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিলেন? ফেরেশতা আসলো, জিজ্ঞাসা করলো, পরীক্ষা করলো, তাকে সম্পদ দিলেন। শেষে যখন সবাই সম্পদের কি হয়ে গেল, 3 জনই সম্পদের মালিক হয়ে গেল, তখন আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? পাঠায় পরীক্ষা করলেন, দেখি এবার। একজন বললেন যে আমি তো পূর্ব আমার আগে থেকে সম্পদের, আমি আমার কষ্ট করে কি করছি, আমি এই সম্পদ অর্জন করছি। কিন্তু একজন পরীক্ষা পাস করছে আর 2জন কি করছে? ফেল করছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই আপনি মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। কাউকে রিজিক দিয়ে পরীক্ষা করে, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে, কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা করে, কাউকে অসুস্থ করে কি করে? পরীক্ষা করে। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই, এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা ফেল করলে চলবে না। কাজেই সবসময় যেন আমরা আল্লাহ তাআলার কথা কি করি? স্মরণ করি। এই ভয় যেটা বললাম শুরুতে, এই যে তাকওয়া, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে আর কোনো কিছু দরকার নাই। আল্লাহ রাসূল কি বলছে? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো না কেন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, তখন আপনি মানুষকে কি করতে পারবেন না? তুচ্ছ তাচ্ছিল্য আমরা করতে পারবো না। তাহলে যেটা বলছিলাম, যে মানুষকে এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই, আপনার আপন ভাই যেমন ভাই, অন্য মুসলিমকে আপনি একটু ভাই হিসেবে দেখেন। আপনিও আদমের সন্তান, আরেক মুসলিম হয়তো সে আপনার মায়ের গর্ভ থেকে আসে নাই, সেও কি আদম আলাইহিস সালামের কি সন্তান। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই, সে ভাই ভাবে আমরা দেখব। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য, কারো উপর জুলুম করব না। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমি হারামুন, এক মুসলমান আরেক মুসলমানের উপর কি হারাম। দামুহু ও মালুহু ও ইরদুহু, তার রক্ত, তার সম্পদ এবং তার সম্মান। 3টা জিনিস দেখেন। রক্ত মানে কি অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? যেটা বললাম শুরুতে, জীবনের বেঁচে থাকার অধিকার। সামান্য অপরাধে মানুষকে মেরে ফেলতেছে, সামান্য অপরাধে মানুষের বাড়িঘর পুড়িয়ে দিতেছে। কাজেই এই যে দামুহু, খবরদার, হারাম। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হারাম। কি হারাম? তার রক্ত। ও মালুহু, তার সম্পদ। সামান্য অপরাধ করছে, তার ব্যবসা প্রতিষ্ঠান আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, সেও মুসলিম ভাই, অথচ এইটা কি হারাম। হারাম হারাম। ও ইরদুহু, তার সম্মান, আপনি তাকে বেইজ্জতি করতে পারেন না। কোন মুসলিম ভাইকে যেন আমরা অসম্মানিত না করি, তার ইজ্জত নষ্ট যেন আমরা না করি, তার সম্মান হানি যেন আমরা কি না করি। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি থেকে বেইজ্জতি করবেন, আপনাকে আল্লাহ তাআলা এমন জায়গায় বেইজ্জতি করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কোনো মানুষ যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের গোপন কথা যদি আপনি গোপন রাখেন, তার অপরাধ, তার দোষ যদি আমরা কি করতে পারি? গোপন রাখতে পারি, ঢেকে রাখতে পারি, আল্লাহ তাআলা আপনার দোষটাকে, আপনার অপরাধটাকে কি করবেন? ঢেকে রাখবেন, গোপন রাখবেন। আপনি অন্যের অপরাধকে, অন্যের দোষকে, অন্যের পাপ কাজকে আপনি মানুষের কাছে হাইলাইটস করলেন, বলে বেড়ালেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার দোষগুলোকে তিনি প্রকাশ করে দিবেন। এই জন্য আমরা কখনোই যেন কি নিন্দা, তিরস্কার, অন্যের দোষ খুঁজে বেড়ানো, দোষ খুঁজে বেড়ে আবার সেগুলো মানুষের কাছে প্রচার করা, সেটা আমরা পুরুষ হোক অথবা কি নারী হোক, মেয়েদের ক্ষেত্রে এই জিনিসগুলা কি বেশি। 2-3 মহিলা যদি একসাথে হয়, এলাকার যত খবর আছে সব খবর মনে করেন সেখানে কি আপডেট পাওয়া যাবে। কার ছেলে আছে, কার ছেলে কার সাথে সম্পর্ক আছে, কোন মেয়ে চলে গেছে, কার স্বামীর সাথে কার সম্পর্ক নাই, কি মানে যত খবর, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক মানুষের কি এগুলা চুগলখড়ি থেকে, গীবত থেকে। গীবত
গীবত গাওয়া কি, এটা কি ঠিক? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত পছন্দ করো? একটা মৃত মুরগি, আমরা মুরগি খাই না, ছাগল খাই, গরু খাই, কিন্তু যখন একটা মৃত ছাগলের গোশত দিবে আপনি খাবেন? এটাকে হালাল আমাদের জন্য? তা আল্লাহ তাআলা মানুষের গোশত কাউকে হালাল, হারাম, সেইখানে মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা করা হচ্ছে। নাউযুবিল্লাহ। আর এটা আমাদের মাঝে কি সীমা নাই, অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমার নিজেকে সহ, সকল মা বোনদের সহ, ভাইদের সহ সকলকেই গীবত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাব। পুরুষরা তারা যা অর্জন করে, উপার্জন করে, তা তাদের, নারীরা যা অর্জন করে তা তাদের জন্য। সুতরাং আমরা সম্পদের অধিকার আমরা পাইলাম। কারো সম্পদ অন্যায়ভাবে ধ্বংস করা যাবে না, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করা যাবে না। আজকে যারা সবল আছে, যারা দুর্বল আছে, এলাকার মধ্যে কি জমি, একজনের জমি অন্যায়ভাবে কি করতেছে, নিয়ে নিচ্ছে না? অন্যায়ভাবে আপনার শক্তি আছে দেখে যারা দুর্বল তাদের উপর আপনি শক্তিগিরি দেখায়েন না। সবচেয়ে বড় শক্তিশালী কে, সেটা আপনাকে আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। আজকে আপনি ক্ষমতার অধিকারী, কিন্তু আপনার চেয়ে তো একজন ক্ষমতাবান আছে না, নাই? আছে না? সেটার কথা মনে রাখতে হবে যে আমি আজকে ক্ষমতা দেখাচ্ছি, আমি আজকে পেশি শক্তির পাওয়ার দেখাচ্ছি, সম্পদের পাওয়ার দেখাচ্ছি, এর চেয়ে অধিকারী সম্পদশালী উপরে একজন আছে। সেটা অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। প্রিয় ভাইরা, দুর্বলদের অধিকার সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নী উহাররিজু আলাইকুম হাক্কুদ দুআইফাইনি আল ইয়াতীম ওয়াল মারআ। আল্লাহ রাসূল বলেন যে আমি লোকদেরকে দুই শ্রেণীর দুর্বল মানুষের অধিকার সম্পর্কে পাপাচারিতার ভীতি প্রদর্শন করতেছি। কয় প্রকার? দুই প্রকার দুর্বলদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন। এক প্রকার হলো কে, এতিম। দুই নম্বর হলো কে, নারী, মহিলা। এই দুই প্রকার দুর্বলদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন। এতিম যারা, যখন তার বাবা মারা যায়, তখন দেখা গেছে এতিমের সম্পদ কি চাচারা মেরে দিচ্ছে, তাকে অধিকার থেকে বঞ্চিত করতেছে, সমাজ থেকে বঞ্চিত করতেছে। ছোট ছোট বাচ্চা জানে না তার কোথায় সম্পদ আছে, কিন্তু তার উপর কি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। সেটা যেন কখনো কি না হয়। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, ইতিমকে কখনো কি করা যাবে না, ধমক দেওয়া যাবে না, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল কি বলছে যে এতিম এবং কাফিলুল এতিম, যে এতিমের জিম্মাদার আর আমি সেদিন কিভাবে থাকবো, এইভাবে থাকবো। এইভাবে আল্লাহ রাসূল ইশারা দিয়েছেন যে কিয়ামতের দিন, পরকালে যে ব্যক্তি এতিমের জিম্মা নিবে, এতিমের বরণ পোষণ নিবে, তার সাথে এইভাবে থাকবেন, অর্থাৎ খুবই নিকটবর্তী কি থাকবে। এই জন্য আমরা খবরদার, দুই প্রকার দুর্বল, এক প্রকার হলো নারী জাতি, আরেক প্রকার হলো কারা, এতিম। নারীরা এমনিতেই দুর্বল। নারীদের কি মানুষ তো এমনিতেই জন্মগতভাবে মানুষকে দুর্বল, মানুষের মধ্যে আরো দুর্বল হলো কারা, নারী জাতি, মহিলারা, মা বোনরা। খবরদার, তাদের দুর্বলতার সুযোগ যেন আমরা কি কখনো না নেই। এটা থেকে আমাদেরকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। দেখেন, তারপরে হলো আপনার দিন নিয়ে বেঁচে থাকার অধিকার, আপনার ধর্মের অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনাতে এসে রাষ্ট্র পরিচালনা করলেন, সেখানে কি মুসলমান ছিল, ইহুদিও ছিল, পৌত্তলিক ছিল, তারপরে কি খ্রিস্টান ছিল, সেইখানে অগ্নিপূজক ছিল, মূর্তি পূজারী ছিল, বহুত ধর্মের লোক ছিল না? সবাই ছিল। সবার ধর্মের অধিকার কি ছিল, সবাই যার যার অধিকার কি ছিল। আল্লাহ রাসূলকে যখন বলল যে আসো, আমাদের সাথেও আসো, তোমাদের সাথেও আসো, আল্লাহ রাসূল কি বলছেন যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে কি আমরা থাকি। এই জন্য ধর্ম, একটা হলো ধর্মের অধিকার, এটা অবশ্যই কি করতে হবে, দিতে হবে। এখন আমরা কি, একটা হলো ধর্মীয় অধিকার, আর এখন আমরা কি পাচ্ছি না, অনেক জায়গায় যারা আমরা মুসলমানদের মাঝেও
যারা আমরা কোরআন এবং সহিহ হাদিসের কি করি, আমরা অনুকরণ করি, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি, আমাদেরকেও কি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না? আপনি মসজিদে যাচ্ছেন, সেইখানে আপনাকে তিরস্কার করা হচ্ছে। আপনি হাত উঠাইবেন, সেইখানে আপনাকে নিষেধ করা হচ্ছে। আপনি আমিন বলতে পারবেন না, আপনি আহলে হাদিস নাম দিয়ে পরিচয় দিতে পারবেন না। সেইখানে সালাত আদায় করতে গেলে অন্য মুসল্লিদের কি সমস্যা হয়? এটা কি ধর্মীয় অধিকার? মক্কা মদিনাতে সকল লোকেরা, সকল ভাইয়েরা একসাথে নামাজ পড়তেছে, তাদের সমস্যা হয় না? সেইখানে যারা জোরে আমিন বলতেছে, যারা জোরে আমিন বলে না, তাদের সমস্যা হয় না? এরকম আমরা কি, আমাদের সমস্যা হচ্ছে। এগুলো আমাদের আল্লাহ তাআলার, আমাদের উদার মনের কি অধিকারী হইতে হবে, উদার মনের অধিকারী হইতে হবে। একটা কথা যদি আমরা মনে রাখি, সেও মুসলিম ভাই, আপনার ভাই, আমিও কি মুসলিম ভাই। কাজেই এক একজনের ধর্ম, এক একজনের আকীদা ভিন্ন থাকতেই পারে। আমরা তাদেরকে বুঝাবো, কিন্তু কখনো আমরা কি তার উপর জুলুম করব না, তার উপর আমরা কি অন্যায় করব না, তার উপর আমরা অবিচার করব না, তাকে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে তাকে কটাক্ষ করব না, সামাজিকভাবে তাকে আমরা ছুটু করে দেখব না। হতে পারে আপনি যে আমল করতেছেন, আপনার আমলের চেয়ে তার আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হতে পারে না? তখন আপনি কি করবেন? আল্লাহু আকবার। রাসূলের সুন্নাহ নিয়ে আপনি তিরস্কার করতেছেন, কে কোথায় হাত বাঁধতেছে, নিচে না উপরে, এগুলো নিয়ে তিরস্কার করা হচ্ছে। পায়ের সাথে পা মিলালে এগুলো নিয়ে তিরস্কার করা হচ্ছে। নাউযুবিল্লাহ। মূলত কি এই সুন্নাহ নিয়ে তিরস্কার করা হচ্ছে, নাকি ইসলামকে নিয়ে তিরস্কার করা হচ্ছে, রাসূলের হাদিসকে নিয়ে তিরস্কার করা হচ্ছে? তা রাসূলের আমল নিয়ে, রাসূলের হাদিস নিয়ে যদি আপনি ইস্তিহজা করেন, আপনার ঈমান থাকবে? রাসূলের হাদিস নিয়ে, রাসূলের সুন্নাহ আমল নিয়ে যদি কেউ তিরস্কার করে, ঠাট্টা বিদ্রুপ করে, তার ঈমান থাকবে? কখনোই ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উদার মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুক, যেন সকলকে আমরা, সকল ভাইদেরকে নিয়ে যেন আমরা মিলেমিশে থাকতে পারি। সেও আমার ভাই, আমিও তার ভাই। কখনোই যেন আমরা জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার যেন আমরা কি না করি। সকলকে আল্লাহ তাআলা বড় মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ যদি চাইতেন, দেখেন আল্লাহ তাআলা বলেন, যদি তিনি চাইতেন, ওয়ালাউ শাআ রাব্বুকা, তোমার রব যদি চাইতেন, লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, দুনিয়ার সমস্ত মানুষ ঈমান নিয়ে আসতো। আল্লাহ যদি কি করতেন, চাইতেন সবাই ঈমান কি নিয়ে আসতো। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আর তুমি তাদেরকে কি, মানুষদেরকে মানে মুমিন হওয়ার জন্য কি প্রেসার দিতে পারবো আমরা? আপনার সহি আকীদা তাকে মানতেই হবে, এই প্রেসার আপনি দিতে পারবেন? প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন কি দাওয়াত দেওয়ার জন্য। ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আপনি আল্লাহ তাআলার দাওয়াতটাকে আপনি জাস্ট খালি পৌঁছে দেন, সেটা মানবে না মানবে সেটার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। তার কপালে, তার নসিবে, তার তকদিরে যদি থাকে সে মানবে, না থাকলে সে মানবে না। কিন্তু জোর জবরদস্তি করে আপনি কি সেটা তাকে পালন করাবেন? পালন করাতে পারবেন না। দুনিয়ার সকল মানুষকে কি আপনি ঈমান নিয়ে আসতে পারবেন? জোর জবরদস্তি করে কি আপনি তাকে ঈমান নিয়ে আসতে পারবেন? না। যদি আল্লাহ চাইতেন, দুনিয়ার সকল মানুষ কি আসতো? ঈমান নিয়ে আসতো। এই জন্য আমরা যেন কখনোই এই ধর্ম নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে, আকীদাগত বিষয় বলি, আমলগত বিষয় বলি, যেন অন্য কোনো মুসলিম ভাইকে যেন আমরা কি তিরস্কার, বিদ্রুপ, ঠাট্টা, তাকে ছোট করে দেখা, তাকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া, সমাজ থেকে একঘরে করে দেওয়া, মসজিদ থেকে বের করে দেওয়া, মানুষের মাঝে তাকে অন্য পরিচয় করে দেওয়া, এগুলো থেকে যেন আমরা অবশ্যই বিরত থাকি। কখনোই যেন রাসূলের আমলকে নিয়ে যেন আমরা ঠাট্টা, বিদ্রুপ, ইস্তেহজা, তিরস্কার যেন আমরা না করি। তিরস্কার করলে আল্লাহ তাআলার কাছে আপনি ধরা খেয়ে যাবেন, যে কোনো ভাই হোক না কেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে হক। হক আসছে কার পক্ষ থেকে? আপনি হকের কথা বলেন না। ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালইকফুর। যে ইচ্ছা করবে সে ঈমান আনবে, যে ইচ্ছা করবে না সে কি করবে না?
সে বিশ্বাস করবে না। তাহলে বিশ্বাস করুক আর না করুক সেটা তার বিষয়, কিন্তু হক সঠিক যেটা বিষয়, সঠিক যে কথা, সেটা আপনি মানুষকে প্রচার করেন, বলেন। কিন্তু কখনোই যেন আমরা জবরদস্তি, যেন আমরা বাধ্যবাধকতা, এগুলো যেন আমরা কি কখনোই না করি। সেটা আমাদের বাইরা হোক, অন্য বাইরা হোক, যে কোনো বাইরে হোক না কেন, কারো উপর আমরা যেন কি জুলুম অত্যাচার যেন আমরা কি না করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। মানুষের সামাজিক নিরাপত্তা, তারপরে চিন্তা ভাবনার অধিকার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি খেয়াল করে না উটের দিকে? আল্লাহ তাআলা তো অনেক প্রাণী আছে, উট আছে, তারপরে মহিষ আছে, গরু আছে, ছাগল আছে, কত প্রাণী আছে, পশু পাখি। বিশেষ করে আল্লাহ তাআলা বলতেছে কিসের কথা? উটের কথা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে খেয়াল করে না, লক্ষ্য করে না কিভাবে তিনি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। মরুভূমির জাহাজ বলে কাকে? উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ। এর ভিতরে চিন্তা ভাবনার কি অনেক আলামত, অনেক নিদর্শন কি অবশ্যই আছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, তারা কি উটকে নিয়ে চিন্তা করে না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এই আকাশ যেটা আমরা দেখতেছি, দেখেন এই মসজিদ, আজকে যদি এই খুঁটিগুলা সরিয়ে দেওয়া হয়, কি থাকবে? বসে থাকতে পারবেন? তাহলে এই আকাশ, সপ্ত আকাশ কিসের উপর টিকে আছে? খুঁটি আছে? খুঁটি দেখতে পান? পিলার আছে? নাই, কিছুই নাই। নাকি উপর থেকে মানে ঝুলাই রাখছে? আমরা ঝুলন্ত ব্রিজ দেখি, ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ কি এটা? না, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো স্তম্ভ নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি চিন্তা করে না কিভাবে আকাশ কি উপরে উঠে আসে, কিভাবে এইভাবে আসে, কোনো খুঁটি ছাড়া, কোনো পিলার ছাড়া, কোনো স্তম্ভ ছাড়া? এদিকে তারা গবেষণা করবে না? তারা চিন্তা করবে না? গবেষণা করার, চিন্তা করার এই অধিকার আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে দিয়েছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়, সুবহানাল্লাহ, কত বড় বড় পাহাড়, সে পাহাড় কিভাবে স্থাপন করেছেন আল্লাহ তাআলা। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনকে কিভাবে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। সূরা গাশিয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। তারা কি উট নিয়ে চিন্তা করবে না? তারা কি আকাশ নিয়ে চিন্তা করবে না? তারা কি পাহাড় নিয়ে চিন্তা করবে না? তারা কি জমিন নিয়ে চিন্তা করবে না? সুবহানাল্লাহ। এইগুলো চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা খালাকাল্লাহু মিন শাইইন, তারা কি খেয়াল করে না? ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের রাজত্বে তারা কি লক্ষ্য করবে না? তারা কি গবেষণা করবে না? তারা কি চিন্তা ভাবনা করবে না? ওয়া মা খালাকাল্লাহু মিন শাই, তিনি আরো কত কিছু সৃষ্টি করেছেন। এই শত শত 1400 কি 47-48 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। তখন যে জান ছিল, উট, তারপরে বাহন যেগুলা ছিল, তখন আল্লাহ তাআলা বলেছেন এমন কিছু সৃষ্টি হবে, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, তোমরা জানো না। আজকে যে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি, আজ থেকে 100-200 বছর আগে কি আমরা এগুলা যারা ছিল তারা চিন্তা করতে পারছে? আপনি বাংলাদেশ থেকে 6 ঘন্টাতে চলে যাবেন হাজার হাজার কিলোমিটার, এই মঙ্গল গ্রহ বলেন, সেখানে মানুষ চলে যাচ্ছে। কোথায় এক দেশ থেকে আরেক দেশে কি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, তাও লক্ষ্যবস্তু যেখানে টার্গেট করতেছে সেইখানেই গিয়ে কি আঘাত হানতেছে। চিন্তা করছেন আপনি? এখন এই যে প্রযুক্তিগত দিক দিয়া আজ থেকে 50 বছর আগেও আপনি কথা বলতে পারতেন না। এখন আপনি আছেন এক দেশে, আপনার ভাই বোন মা বাবা আছে আরেক দেশে, মুহূর্তের মধ্যে তাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন, ভিডিও কলে দেখতে পারতেছেন। দিন বুঝা আমাদের জন্য কতটা সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা কি ফেরেশতাদের মাধ্যমে আমাদের সব কর্মকাণ্ড কি রেকর্ড রাখতেছেন না? রেকর্ড রাখতেছেন না? সবকিছু রেকর্ড রাখতেছেন। এখন আমরা মোবাইলে সবকিছু ভিডিও করতে পারি, রেকর্ড রাখতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখন যা দেখতেছি, আমাদের আরো অদূর ভবিষ্যতে 100 বছর পরে, 500 বছর পরে, 200 বছর পরে এমন কিছু আবিষ্কার হবে যেটা আমরা এখন কি কল্পনাও করতে পারি না। এখন আপনারা ঢাকাতে কি বিমানে যান, সিলেট থেকে ঢাকা, এমনও হইতে পারে আরো দ্রুততম কি যান আবিষ্কার হয়ে যেতে পারে।
মুহূর্তের মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এমনও কিছু সৃষ্টি হবে যারা তোমরা কি জানো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে গবেষণা করার, চিন্তা ভাবনা করার অনেক অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা আফালা তাসমাউন, তারা কি শুনবে না? আফালা ইয়াকিলুন, তারা কি বুঝবে না? আফালা ইয়ানজুরুন, এইভাবে কি আপনাকে চিন্তা করার কথা বলা হয়েছে। আমরা অবশ্যই কোরআন এবং সুন্নাহ নিয়ে কি করব? আমরা চিন্তা করব, গবেষণা করব। প্রিয় ভাইয়েরা, চুক্তি এবং চুক্তিগুলোকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত গোত্রের সাথে, যে সমস্ত কওম গোত্রের সাথে চুক্তি ছিল, সেই চুক্তিটা কি করা? মূল্যায়ন করা। অধিকার, এটা একটা অধিকার। সে অমুসলিম হোক, তার সাথে যদি আপনার চুক্তি থাকে, সেটা কি, সেই চুক্তি যদি ভঙ্গন না করে, আপনি সেই তাকে কি করতে পারবেন না? তার প্রতি অন্যায় বিচার করতে পারবেন না। এই কি আপনাকে দিয়েছে। আজকে কি কিছুদিন পরে পরে যখন ফিলিস্তিনের সাথে কি চুক্তি হয় ইসরায়েলের, কয়দিন পরে আবার কি করে? ভঙ্গ করে। মুনাফিক, না আছে এদের ঈমান, না আছে দিন, না আছে ধর্ম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কি করছে, কারো কওমের সাথে চুক্তি করছে, সেই চুক্তি কি করতো না? ভঙ্গ করতো না। তারা যদি ভঙ্গ করত, তারপরে সেটা কি করতেন? প্রতিশোধ নিতেন। তো কোনো মুসলিম অন্য কোনো মুসলিম ভাইয়ের সাথে, অন্য কোনো সে অমুসলিম ভাই যদি হয়, যদি চুক্তিবদ্ধ থাকে, সেটা অবশ্যই কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআও ওয়া লাম ইযাহিরু আলাইকুম আহাদান। যদি কোনো মুশরিকদের সাথে তোমাদের অঙ্গীকারবদ্ধ থাকে, চুক্তিবদ্ধ থাকে, আর সেটা যদি তারা ভঙ্গ না করে, এবং তোমাদের বিরুদ্ধে অন্য কোনো কাউকে যদি সাহায্য সহযোগিতা না করে, ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই তোমরা কি করবে? সেই চুক্তি রক্ষা করবে। এই অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে আমাদেরকে। সুতরাং কোনো ভাইয়ের সাথে যদি, এক ভাইয়ের সাথে চুক্তি, শুধু আমরা কি চুক্তি ভাবি বুঝলে হবে না। আপনি একজন ভাইয়ের সাথে মনে করেন একটা ফ্ল্যাট আছে, আপনার ভাড়া দেবেন। ভাড়া দিয়ে হলো যে 15,000 টাকা আপনি মাসে ভাড়া দেবেন। অন্য আরেক ভাই, তার সাথে কথাবার্তা সবকিছু ফাইনাল হয়ে গেল, অন্য আরেকজন এসে বলল যে আমি 20,000 টাকা আপনাকে ফ্ল্যাট ভাড়া দেব, আমাকে আপনি দেন, ওনাকে বাদ দিয়ে আমাকে দিয়ে দেন। আপনি কি 5,000 টাকা লোভে কি করলেন? আপনি চুক্তিটা ভঙ্গ করে ফেললেন। মুমিনের মুখের কথাটাই সবচেয়ে বড় কথা। মুমিনের মুখের কথাটাই সবচেয়ে বড় কথা। এই যে আপনি কি করলেন? বিশ্বাসঘাতকতা করলেন। আপনার মুখের জবানটাকে কি করতে পারলেন না? অল্প লোভের কারণে ঠিক রাখতে পারলেন। এটাও এক প্রকার কি চুক্তি ভঙ্গ করা। এটা করা যাবে? কখনোই করা যাবে না। আপনি একটা জমি বিক্রি করবেন, জমি বিক্রি করতে গিয়ে এক জায়গায় আপনার 1 কোটি টাকা দাম হয়েছে, তার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে গেছেন। এখন অন্য আরেক পার্টি পাইছেন, আরো 50 লাখ টাকা বেশি দেবে আপনাকে, 1,50,00,000 টাকা দেবে। এই 50 লক্ষ টাকার লোভকে সামলানো যায়? এখন আপনি কি করলেন? চুক্তি ভঙ্গ করে ফেললেন। কোন মুসলিম, কোন মুমিন কখনো সে তার মুখের জবানকে কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না। চুক্তি ভঙ্গ করা যাবে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তারপরে আশ্রয় দেওয়া, নিরাপদ স্থান, আশ্রয়। কোন কাউকে যদি আপনি আশ্রয় দেন, এই আশ্রয় দেওয়ার অধিকার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন। কোন মুশরিককে, অমুসলিমকে যদি তুমি কি দাও? আশ্রয় দাও, তুমি দিতে পারো, তাকে নিরাপদ স্থানে পৌঁছে না দেওয়া পর্যন্ত তুমি কি তাকে নিরাপদ দিতে হবে। সুতরাং আমরা কি অন্য কাউকে যদি আশ্রয় দেই, সেটার কি করব না? আমরা কখনোই অমান্য করব না। তারপরে দেখেন, যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাসূল যে অধিকার দিয়েছে, সেটা আগেও বললাম, যে এখন দেখেন নারী, পুরুষ, বৃদ্ধ, ছোট ছোট শিশুদেরকে অজস্রভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। অথচ আল্লাহ রাসূলের নীতি কি ছিল? কখনো কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো দুর্বলকে হত্যা করা যাবে না, বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ। সে আদর্শ আজকে কি মানুষের মাঝে আছে? নাই। সুতরাং ইসলাম কি সেই অধিকার আপনাকে দিয়েছে। লা তাকতুলু ওয়ালিদান ওয়ালাদান
ওয়ালা ইমরাতান ওয়ালা শাইখান, এভাবে কি হাদিসে আছে। প্রিয় ভাইয়েরা, সমতার অধিকার, সমতার অধিকার, সকলেই কি সমান, সকলেই কি আপনার কাছে আমার কাছে সকলেই কি সমান। আল্লাহ রাসূলের যুগে এক মহিলা কি করলো, সে চুরি করলো। চুরি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কাছে আসতে পারতেছে না। চুরি করছেন, চুরির শাস্তি কি? হাত কেটে ফেলা, অর্থাৎ যে শাস্তি আছে সেটা কি বাস্তবায়ন করবে। কিন্তু এই মাখজুমিয়া গোত্রের এই মহিলা, সেটা সম্মানিত একটা মহিলা, সে সম্মানী হোক আর ছোট হোক আর বড়, সে চুরি করছে। এখন রাসূলের কাছে কে কথা বলবে? এইটার সাহস কেউ কি মানে একটু সুপারিশ করার জন্য যে আল্লাহ রাসূলকে কি করা হোক, মাফ করে দেওয়া হোক। সে তো এই বংশীয় মর্যাদা ভালো, অমুক গোত্রের মহিলা, এটা কি তাদের গোত্রের অপমান, তাদের কি বংশের অপমান, এটা কাকে পাঠানো যায়? তখন সাহাবারা তারা বল উসামা বিন যায়েদ, সে ছাড়া আল্লাহ রাসূলের সাথে কেউ কি কথা বলতে পারবে না। কেউ আছে না যে কেউ কারো কাছে একটু প্রিয় বেশি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা বিন যায়েদের একটা কি ছিল, একটা অবস্থান ছিল, সে কি আল্লাহ রাসূলের কাছে কথা বলতে পারতো। তো উসামা বিন যায়েদকে কি করলো, পাঠাইলো। যখন উসামা বিন যায়েদ তিনি বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে আতাশফা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার হুদুদ সম্পর্কে কি তুমি আমার সাথে সুপারিশ করতে আসছো? সে যে কোনো বংশের হোক না কেন, যে কোনো সম্মানী মহিলা হোক না কেন, এই বিষয়ে তোমরা কি আমার কাছে তোমরা মানে কথা বলার জন্য আসছো? সুতরাং পূর্ববর্তী বলল যে ধ্বংস হয়ে গেছে পূর্ববর্তী জাতি, যে তারা কি করত, যে যখন চুরি করত দুর্বলদের উপর কি হাত কায়েম করত, আর যারা উচ্চ মর্যাদা সম্পন্ন তাদেরকে কি করত, ছেড়ে দিত। চুরি খালি আপনার চুরি করলে চুরি হয়ে গেল। এখন তো ডিজিটাল চোর আছে, ডিজিটাল চোর বুঝেন? এখন চুরি কি খালি ওই যে রাস্তাঘাটে মোবাইল চুরি, গাড়ি চুরি, মোটরসাইকেল চুরি, এটি কি চুরি? এক কলমে এক টান দিয়ে কি কোটি টাকা চুরি করে ফেললেন আপনি, এটা কি চুরি না? আপনি পাচার করতেছেন, অফিসের টাকা করতেছেন, পার্সেন্টেজ খাইতেছেন, এটা কি চুরি না? রাস্তাঘাটে চুরি করলে যে চুরি তা না, কত ভাবে কোটি শত শত কোটি টাকা কি করতেছে, চুরি করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এখন কি করলো দেখেন, কি সৌন্দর্য একটা সিলেটের ঐতিহ্য, কে সাদা পাথর, কারা চুরি করছে? রাস্তার যে টুকা এরা চুরি করছে? এরা চুরি করে নাই। আজকে যদি ইসলামী শাসন যদি থাকতো, অন্যায় থাকতো না দেশে, এই অন্যায় ভাবে মানুষকে যাকে পারতেছে তাকে মেরে ফেলতেছে, যদি কিসাস হত্যার বদলে হত্যা, আপনি একজনের চোখ উঠে নেবেন, ইসলামী আইন হলো কি তার চোখ আপনি কি উঠিয়ে নেন, একজনের কান কেটে দিবেন তার কান কেটে দেওয়া হোক, একজনের হাত কেটে ফেলা হবে তার হাত কেটে দেন আপনি, তাহলে দেখবেন যে কিভাবে শান্তি চলে আসে। সুবহানাল্লাহ, এত সৌন্দর্য একটা জায়গা, শত শত মানুষ সেখানে আসতো, আজকে সেটা কি চুরি করে পুরো লুটপাট করে কি করে দিল, সব শেষ করে দিল। তাহলে চোর শুধু মোবাইল চুরি না, চুরিটা বিভিন্ন ভাবে কি হতে পারে। আপনি অফিসে বসেও চুরি করতে পারেন, কি করতে পারেন না? প্রশাসনে বসে যারা মন্ত্রী বলেন, এমপি বলেন, তারাও কি, তারা কি চোর? তারাও যদি চুরি করে কলমের টান দিয়ে তারাও কি করতে পারে, তারাও চুরি করতে পারে। সুতরাং এই উসামা বিন যায়েদ যখন রাসূলের কাছে আসলো ওই মহিলার সুপারিশ করার জন্য, আল্লাহ রাসূল বললেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি, মুহাম্মাদের নফস যার হাতে আছে তার সেই সত্তার কসম করে আমি বলতেছি, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তার হাত আমি কি করতাম, কেটে দিতাম। সেই মুহাম্মদ, সে নবী হতে পারে, সে রাসূল হতে পারে, সে বিশ্ব নবী হতে পারে, তার মেয়ে আর ওই গোত্রের মহিলা তার মাঝে কোনো কি নাই, ভেদাভেদ নেই। আমার মেয়েও যদি চুরি করতো তার যেমন আমি শাস্তি দিতাম, সেই মহিলা যেমন চুরি করছে তারও শাস্তি কি করতে হবে, বুক করতে হবে। আজকে যারা দেশের সম্পদ লুটপাট করতেছে, চুরি করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, যদি ইসলামী শাসন থাকতো, কোরআনের আইন থাকতো, তাহলে চুরি বন্ধ হয়ে যেত। মানুষের বাড়িঘরে অন্যায়, অবিচার, অত্যাচার, মানুষের নিরাপত্তা চলে আসতো।
আজকে আপনি নিরাপদভাবে এক জায়গায় যাইবেন, সেটা পারতেছেন না। সেটা মানে একটা ভয় সবসময় কাজ করে, না জানে আমার উপর হামলা করে, না জানে আমাকে মেরে ফেলে, না জানে আমার ছুরি মেরে আমার সবকিছু লুটপাট করে নিয়ে যায়। কি একটা পরিস্থিতি মানে বিরাজ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, তাহলে ন্যায় বিচার, এটাকে বলে কি? ন্যায় বিচার। সে নবীর মেয়ে হোক আর অন্য কোনো মেয়ে হোক, ইসলামে হক আইন যেটা আছে সেটা অবশ্যই কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এই অধিকার, ন্যায় বিচারের অধিকার কে দিছে? ইসলাম দিছে। অন্য ধর্মের মধ্যে সেটা কি নাই। অন্য ধর্মের তারা কি ওই যারা সম্মানী তাদেরকে কি করত? তাদেরকে পাশ কাটায়া ছেড়ে দিত। আর যারা দুর্বল, যাদের সেই শক্তি নাই, সামর্থ্য নাই, তাদের উপর সে হক শাস্তি কি করত? বাস্তবায়ন করত। কিন্তু ইসলামে সেটা নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে সংখ্যালঘু অধিকার, অধিকার অনেক অধিকার আছে মানুষের। সংখ্যালঘু অধিকার আছে। আজকে দেখেন ইন্ডিয়াতে মসজিদগুলো ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। মায়ানমারে দেখেন মুসলমানদেরকে কিভাবে তাদের, আজকে বাংলাদেশে কি পরিমাণ রোহিঙ্গা আছে, চট্টগ্রামে গেলেই দেখতে পারবেন। এই সংখ্যালঘু অধিকার, এই অধিকার ইসলাম দিছে, অন্য কোন ধর্ম কি সেটাতে নাই। আজকে নিজের দেশে ফিলিস্তিন, নিজের দেশে নিজেই থাকতে পারতেছে না। কত কত কষ্টে আমরা যে, আলহামদুলিল্লাহ, আমরা যে কত নিয়ামতে আছি। দেখেন আজকে যদি আমার দেশে সেটা ঘটতো, আপনার এলাকায় ঘটতো, আপনার সন্তানের ক্ষেত্রে ঘটতো, কি হতো? একটা পরিবারে 10 জন মানুষ, 9 জনই শেষ আর একজন আছে। আপনার চোখের সামনে মেয়েগুলো মারা যাচ্ছে, আপনার মা বাবা সেই বোমার বিস্ফোরণে, রকেটের বিস্ফোরণে দুনিয়া থেকে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। না খেতে খেতে তাদের শরীর শুকাইতে শুকাইতে হাড়ের সাথে মিশে যাচ্ছে। কত কষ্টে তারা জীবনযাপন করতেছে। আমারই আপনারই ভাই, তারাও মুসলিম ভাই, তারাও আল্লাহ তাআলার সৃষ্টি, তারাও কি মুসলিম, তারাও আল্লাহ তাআলার আনুগত্য করে, তারাও রাসূলের আনুগত্য করে। আল্লাহ তাআলা সেই ভাইদেরকে, সেই বন্ধুদেরকে হেফাজত করুক, তাদেরকে দুনিয়াবি বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। সংখ্যালঘু অধিকার, এই সংখ্যালঘু অধিকার কি আজকে নাই। মানবাধিকারের কথা বলে, যারা মানবাধিকারের কথা বলে, আজকে মুসলমানের ক্ষেত্রে কি সেই মানবাধিকার নাই? অন্য কোন অমুসলিম দেশে দেখেন একটু সামান্য কিছু হইলেই মানবাধিকার। আর মুসলমানদেরকে মারতে মারতে তাদেরকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, তখন মানবাধিকার কোথায়? সেই ক্ষেত্রে মানবাধিকার নাই। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসছি। সন্তান, স্ত্রী, পিতামাতার অধিকার মানুষের, প্রত্যেকটা মানুষের বিভিন্ন ক্ষেত্রে কি অধিকার আছে। পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, এরকম বহু অধিকার আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, যদি আমরা একটা জিনিস মনে রাখি, একটা হাদিস যদি আমরা মনে রাখি, তাহলেই মনে হয় যথেষ্ট হবে। যে আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি কি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে কি হবে? জিজ্ঞাসিত হবে। একটা জিনিস যদি আমি মনে করি যে আমি একজন দায়িত্বশীল, আপনি স্বামী, আপনি একজন দায়িত্বশীল, আপনি স্ত্রী, আপনি একজন পরিবারের দায়িত্বশীল, আপনি বাবা, আপনি আপনার দিক থেকে দায়িত্বশীল, আপনি একজন শিক্ষক, একজন শিক্ষিকা, আপনি সেই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি যে যার জায়গা থেকে কি প্রত্যেকে একজন কি করে দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করো। আপনি বাদশাহ, আপনার প্রশাসন সম্পর্কে, আপনার প্রজাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কাজেই এই জিনিসটা যদি আমাদের মনে থাকে, আর কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই, নারী পুরুষ, পরিবার, দেশ, সমাজ, সকলকে সেই দায়িত্ব, সবার অধিকার পাওয়ার এবং যার যার অধিকার ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুক। সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা যেন প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যেন আমরা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।